আসন্ন 2024 লোকসভা নির্বাচন। লোকসভার প্রার্থী তালিকায় বড় চমক তৃণমূলের। নতুন মুখের মধ্যে থাকছেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে জনপ্রিয় অভিনেত্রীরা। কারা কারা রয়েছেন এই তালিকায়, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের ঘণ্ট এখনো প্রকাশ না করলেও ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। এই মুহূর্তে শাসক থেকে বিরোধী সব শিবিরই শুরু করে দিয়েছে প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ। এরই মধ্যে খবর, এবারে লোকসভার প্রার্থী তালিকায় বড় চমক তৃণমূলের। রাজ্য রাজনীতিতে দাপটের সঙ্গে কাজ করা একাধিক মহিলা মুখকে এবার দিল্লি পাঠাতে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, 2019 লোকসভা নির্বাচনের মতো এবারও বিনোদন জগতে বেশ কিছু মুখ প্রথমবার পা রাখতে চলেছেন সংসদীয় রাজনীতিতে। যেমন জনপ্রিয় টলিউড অভিনেত্রী দিদি নাম্বার ওয়ান এবার রাজনীতির ময়দানে। এতদিন নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে রাখলেও এবার লোকসভায় প্রার্থী তিনি। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে রচনাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে কাঁথি অথবা তমলুক লোকসভা কেন্দ্র থেকে এবার টিকিট দেওয়া হতে পারে তাকে। আবার জাতীয় ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতির 22 গজে দীর্ঘদিন ধরেই রয়েছেন কীর্তি আজাদ। 2014 সালে বিজেপির টিকিটে প্রথমবার লোকসভায় গেলেও কংগ্রেস হয়ে বর্তমানে তার ঠিকানা তৃণমূল। 2021 সালে তৃণমূলে যোগ দেওয়ার পর দলের হয়ে গোয়ার দায়িত্ব সামলেছেন কীর্তি। জানা যাচ্ছে লোকসভা নির্বাচনে এবার দুর্গাপুর আসন থেকে তাকে টিকিট দিতে পারে তৃণমূল। 2011 সালে তৃণমূলের টিকিটে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক হন বিশ্বজিৎ দাস। এরপর 2016 সালে এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয় পেলেও 19 লোকসভা নির্বাচনের পর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে বিজেপিতে যোগদান করেন তিনি। তবে 21 নির্বাচনের আগে ঘর অফসি করে বাগদা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ফের বিধানসভায় যান বিশ্বজিৎ বাবু। শোনা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে তাকে টিকিট দিতে চলেছে দল। আবার 2021 রাজনীতির আঙিনায় প্রবেশ টলিউড অভিনেত্রী জুন মালিয়ার। তৃণমূলের টিকিটে মেদিনীপুর সদর কেন্দ্র থেকে জিতে বিধানসভায় পা রাখেন তিনি। শোনা যাচ্ছে এবার তারকা বিধায়ককে মেদিনীপুর লোকসভা আসন থেকে টিকিট দিতে আগ্রহী দল। এদিকে শোনা যাচ্ছে বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী, যিনি দলের দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিক, তার উপর এবার আসন্ন লোকসভা নির্বাচনে ভরসা রাখতে চাইছে ঘাসফুল শিবির। লোকসভার টিকিট পাচ্ছেন সাইনি ঘোষও। প্রসঙ্গত 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে পা রাখেন এই জনপ্রিয় টলি অভিনেত্রী। 21 বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে লড়াইয়ে নামলেও হারের মুখ দেখতে হয় তাকে। যদিও সাইনিকে যুব নেত্রী দায়িত্ব দেয় দল। দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে দলের দেওয়া সাংগঠনিক দায়িত্ব সামলেছেন সায়নী। তার পুরস্কার স্বরূপ এবার লোকসভা নির্বাচনে তাকে টিকিট দিতে আগ্রহী ঘাসফুল। সব মিলিয়ে চমকে ভরা থাকছে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা।